হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শেয়ার করতে আসলাম আর্মেনিয়ার আর একটা ভিডিও। এটা হচ্ছে আর্মেনিয়ার সেকেন্ড ডে ভিডিও। অ্যাকচুয়ালি আমরা প্রথম দিন গিয়েছিলাম দুপুরবেলা, তার রাতের বেলায় আমরা গিয়েছিলাম আর্মেনিয়ার এরিভেন সিটিতে। রাতের বেলা ঘুরে ঘুরে দেখছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে আর্মেনিয়ার দ্বিতীয় দিনের ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই নাস্তা খেয়ে নিলাম রেস্টুরেন্টে গিয়ে। যে হোটেলে আমরা উঠেছিলাম সেই হোটেলের রেস্টুরেন্টেই আমরা সকালে নাস্তা করি, এবং সকালের নাস্তা শুধু রেস্টুরেন্টেই দেওয়া হয়। দুপুর এবং রাত্রে আমরা বাইরে খেয়েছিলাম। তো সবাই যে যার মতো নাস্তা খেয়ে নিল পছন্দ মতো। আসলে এখানে অনেক কিছু খাবার থাকে, তো যে যার পছন্দ মতোই খাবার খেয়ে নেয় নিজের হাতে নিয়ে। এবং ওই দিন ছিল জন্মাষ্টমী, তো আসলে আমরা সেভাবে পালন করতে পারিনি, কিন্তু ননভেজ কিছু খাইনি, জাস্ট ফ্রুটস এবং কিছু রুটি খেয়ে গেছিলাম। তো সবাই রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম, এবং গাড়িটি ছিল অনেক বড়, প্রায় 16 সিটার না 21 সিটারের মতো গাড়ি ছিল, হাইয়েস্ট গাড়ি। তারপর আমরা যেতে যেতে বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যাচ্ছিলাম। আর্মেনিয়া আসলে অনেক সুন্দর, ন্যাচারাল ভিউ অনেক সুন্দর দেখতে। তো এটা আছে পাহাড়, এবং পাহাড় উপরে থেকে নিচে অনেক বাড়িঘর বিল্ডিং আছে। আসলে তো পাহাড়ের উপরে বাড়িঘর দেখে অনেক ভয় লাগে, বা দেখতে সুন্দর লাগে। রাস্তাগুলো অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, এবং ভিউটা অনেক সুন্দর, রাস্তার ভিউ, তারপর নীল আকাশ, সাদা মেঘ অনেক সুন্দর লাগতেছে। সেগুলো একটু ক্যাপচার করে নিলাম। আসলে এক এক দেশের ভিউ ওয়েদার এক এক রকম হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর আমরা যাওয়ার পথে এই জায়গাটা একটু দাঁড়িয়ে নিলাম। এটা আমাদের আসলে গন্তব্যস্থল ছিল না, ড্রাইভার আমাদের 10 মিনিটের জন্য রাখছে এই জায়গাটা দেখার জন্য। এর পাশে পাহাড় কিন্তু দেখেন, এটা কিন্তু বালুর পাহাড়, আবার পাথরের পাহাড়ও আছে। অ্যাকচুয়ালি দুবাইতে পাথরের পাহাড়, তো এখানে আবার পাথরের পাহাড়, বালুর পাহাড় এরকম দেখা যায়। একটু উপরে সিঁড়ি দিয়ে উঠেছিলাম, তারপর আমরা নেমে গেলাম। ড্রাইভার প্রায় 10 মিনিটের মতো আমাদের এই জায়গাতে একটু ছেড়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের গন্তব্যস্থল ছিল না, অন্য জায়গায়। এবং একসাথে একদিনে আমরা 3-4টা জায়গা দেখি আর্মেনিয়ার দ্বিতীয় দিন। তো এখন আমরা আসলাম একটা টেম্পল, এটা হচ্ছে গার্নি টেম্পল। চতুর্দিকে পাহাড়, এবং এই জায়গাটা অনেক সুন্দর। তো এখানে একটা শপ ছিল, তো এখানে আইসক্রিম ছিল, জুসও ছিল, এবং জুস টিন এরা ন্যাচারাল ফ্রুটস দিয়ে বানিয়ে দিচ্ছে, একদম ফ্রেশ তাজা। এবং এখান থেকে একটা আর্মেনিয়ার টেমপ্লেট নিলাম, যেটা আসলে ফ্রিজের মধ্যে লাগানো যায়। তারপর দেখেন আইসক্রিমটা পুরো ন্যাচারাল বিয়ের সাথে মিলে নিলাম। আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। তারপর দেখেন একটু একটু করে যাওয়া শুরু করতেছি। হেঁটে হেঁটে সামনে কিন্তু একটা টেম্পল আছে, ফ্লাওয়ার গার্ডেন, এবং ওইখানে কিন্তু ফ্রুটস গার্ডেনও আছে। তো এটা আছে গার্নি টেম্পল। ওপরে অনেক সিঁড়ি দিয়ে উঠতে হয়, এবং চতুর্দিক পাহাড়, এবং এই পাহাড়ের মধ্যে এই জায়গাটা, এই টেম্পলটা। তো এত মানুষ ছিল, বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে, ওরা আইসক্রিম খাচ্ছে। আর এখানে আমি একটু সুন্দর ভিডিও করে নিলাম। আসলে জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছে এটা সুইজারল্যান্ড। তো অলরেডি আমি একটা ভিডিও এখানে দিয়ে দিয়েছি আগে। তো এই টেম্পলের উপরে সবাই উঠে ভিডিও করছে, ছবি করছে। আমি আর আসলে উপরে উঠতে পারিনি, নিচেই ছবি ভিডিও করতে করতে সময় চলে গেছে। কিছু খেয়েছিলাম, মুখে লেগে গেছে। চারপাশটা আসলে এত সুন্দর, তার সাথে নিজের একটা সেলফি ভিডিও করে নিলাম মেমোরি হিসেবে রাখার জন্য। এত সুন্দর জায়গা আসলে দেখে ভালো লাগে। তো আমরা দুজন মিলে এই ন্যাচারাল ভিউর সাথে গ্রিন সিটির সাথে মিলেই একটা ড্রেস পরেছিলাম, লং ড্রেস গাউন। এটা হচ্ছে আঙুরের গাছ। তো এখান থেকে এরা সবাই মিলে আঙুর পাড়তেছে। বড়ই গাছে আসলে যেভাবে যারা দিলে আঙুর বড়ই পড়ে, তো সেভাবে ওরা পাড়তেছে আঙুর। তারপর অনেকটা আঙুর নিয়ে নিলাম, আমিও নিলাম। আসলে এটা একটা এক্সপিরিয়েন্স, কীভাবে গাছ থেকে ফল পারবো সেটার একটা ভিডিও ক্যাপচার করলাম। ভাল লাগতেছে, অনেক সুন্দর। একটা এরকম তো আসলে করা হয় না, বা পাওয়া যায় না গাছ থেকে ফল পেড়ে নিয়ে। তো এখানে আসলে সব জায়গাতে এত ফলের গাছ, রাস্তার আশেপাশে ফলের গার্ডেন আছে, তো সব জায়গায় যাওয়া যায় না, এবং কিছু কিছু আছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম এই
ব্রিজের উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ আছে, ওখান থেকে বের হওয়ার পথে। তো আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। বেশি সময় আসলে ছিলাম না, জাস্ট দেখে দেখে ঘুরে ঘুরে আসছি এবং ছবি ভিডিও করতেছি। তো তারপর আমরা আরেকটা পাহাড়ে এসে নামলাম। এই জায়গাটা চতুর্দিকে তো উঁচু পাহাড় এবং জায়গাটা কিন্তু ডাল, কোনো সমতল জায়গা না। রাস্তাটা একদম সমতল না, উঁচু নিচু জায়গা। তো সেখানে আমরা ডাল জায়গাতে উঠে উঠে যাচ্ছি হেঁটে। এবং এখানে খাবারের সব ছিল, যেগুলো স্ট্রিট ফুড বলে। বেশিরভাগ ব্রেড থাকে, এগুলো চিজ ব্রেড, এইরকম ফ্রুটস থাকে, ন্যাচারাল ফ্রুট যেগুলো একদম তাজা ফ্রেশ। তো আমরা আসলে সেখান থেকে কোনো কিছু নেইনি এবং এখান থেকে উপরে যাওয়া যায় পাহাড়ের উপরে। তো সেখানে আসলে যাওয়া হয়নি, জাস্ট একটু দেখে আসছিলাম আমরা সবাই। তারপর আবার গাড়িতে উঠে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল যাওয়ার জন্য। তো দেখেন যাওয়ার পথে এইগুলো হচ্ছে কিন্তু ফলের গার্ডেন, আপেল আছে, সব ধরনের ফলের গাছ এই রাস্তা দিয়ে যাচ্ছে। এবং এই গার্ডেনগুলো আসলে যাওয়া যায় না, এগুলো বোধহয় ওদের বিজনেসের জন্য করা। তো সেগুলো একটু ভিডিও করে নিলাম। এত সুন্দর আসলে রাস্তার আশেপাশে এবং এখানকার যে রেসিডেন্সিয়াল বাড়িগুলো আছে, বাড়ির সামনে অনেক সুন্দর সুন্দর ফলের গাছ থাকে, সেগুলো আমরা দেখেছিলাম, অনেক ভালো লাগে। তো এটা তো পুরো মরুভূমির মতো লাগতেছে এবং এগুলো হচ্ছে হাই রোডের পাশে বিভিন্ন হোটেল আছে, সব আছে, সেগুলো মরুভূমি পাহাড় সব কিছু মিলিয়ে আসলে এখানকার জায়গা অনেক সুন্দর। এবং প্রায় এই সিজনে, সামার সিজনে এখানে মানুষ যায় বেড়াতে এবং ওয়েদারও খুব ভালো থাকে। স্প্রিং এবং সামারে কিন্তু এই জায়গাতে ঘুরতে বা বেড়াতে সুন্দর। তো এটা হচ্ছে একটা স্কাই রিসোর্ট, যেখানে আমরা জিপ লাইনে বেড়েছিলাম এবং এই রিসোর্টগুলো দেখতে মনে হচ্ছে ডাল জায়গার মধ্যে, কিন্তু আসলে জায়গাটা ডাল এবং বিল্ডিংগুলো ডাল লাগতেছে, কিন্তু ডাল না, এগুলো সমতলভাবেই সমতল জায়গায় বানানো হয়েছে। কিন্তু আমরা ভিডিও বা ছবি করার সময় সেটা দেখতে মনে হয় যে বিল্ডিংটা হেলান দিয়ে আছে। তো এটা হচ্ছে একটা রিসোর্ট, স্কাই রিসোর্ট। তো সেখানে আমরা উঠে গেলাম এবং অনেক ডাল জায়গা দিয়ে হাঁটতে কিন্তু উপরে উঠতে অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে, কারণ এত ডাল জায়গা, গাড়িটা নিচেরা পার্কিং করা হয়েছিল। তো আমরা হেঁটে হেঁটে কিন্তু এই জায়গাতে আসি, অনেক ডাল জায়গা এবং উঁচু। এটা একটা রিসোর্ট। তো সেখানে বাচ্চারা একটু কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল এবং আমি চতুর্দিক দিয়ে একটু ভিডিও করে নিতেছি। আসলে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, শীতের সময় সেখানে আসলে বরফ পড়ে থাকে, সুইজারল্যান্ডের মতোই, শীতের দেশের মতোই। এটা আসলে ইউরেশিয়ার দেশ, তো সেরকমই ঠান্ডা পড়ে। এখন সামার সিজনে ওয়েদার অনেক ভালো ছিল। তো আমরা উঠে গেলাম এবং প্রথমে আমি উঠেছিলাম, যাওয়ার পথে আমার হাজব্যান্ডের সাথে আমার ছোটো মেয়ে ছিল এবং এটা আসার পথে আন্টির সাথে উঠেছি। তো ওনার সাথেও ছবি ভিডিও করে নিলাম এবং পাহাড় উপর থেকে দেখেন এত সুন্দর লাগতেছে, যেমন পুরো সিটি দেখা যাচ্ছে এবং অনেক ভয়ও লাগতেছে। মনে হচ্ছিল যে সেটা যদি ছিঁড়ে যায় তাহলে তো সব কিছু শেষ, এবং বোঝা যাচ্ছিল না যে আসলে আমরা এত উপরে আছি, কিন্তু অনেক উপরে ছিলাম। এটা হচ্ছে ব্যাক করার সময় আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। তো দেখেন সবাই কিন্তু অনেক দূরে দূরে এই জিপ লাইন দিয়ে যাচ্ছে, একটার সাথে কিন্তু আরেকটার অনেক দূরত্ব আছে এবং এত নীরব পরিবেশ, আপনি সেখানে একটা ফিল করতে পারবেন সেখানকার ন্যাচারাল ভিউ এত উপরে উঠে। আমার হাজব্যান্ড আমার 2 মেয়েকে নিয়ে গেছে। তারপর আমি আর আন্টি একসাথে বসলাম, এক একজন এক এক 3-4টা ইয়ের মধ্যে চলে গেছিলাম। দেখেন নিচ থেকে আসলে অনেক সুন্দর লাগতেছে এই ভিউটা। একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, ভয়ও লাগছে কিন্তু খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, আসলে পৃথিবী আসলে অনেক সুন্দর। আমাদের অবশ্যই দেখতে হবে, জীবন আমাদের একটাই, তো এই জীবনের সব কিছু দেখে যাওয়াই ভালো, না হলে আসলে জীবনে অনেক সুন্দর কিছু আপনি মিস করবেন। তো তারপর সেখান থেকে আমরা নেমে আসলাম আরেকটা জায়গাতে। এখানে অনেক শপ ছিল এবং অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু এত দাম আসলে, এবং আর্মেনিয়ার রুপি বা যে কারেন্সি আছে সেটা আসলে একটু ডিফারেন্স, অনেক অ্যামাউন্ট। এবং এটা হচ্ছে পাহাড় থেকে একটা উপরে জায়গা উঠতেছি এবং সেখান থেকে সমুদ্র দেখা যায়।
তো সময় এখানে ওঠার পরে তো ঠান্ডা লাগতেছে, বাতাস এবং বৃষ্টি হচ্ছিল। দেখেন মেঘ কীভাবে জমে আছে পাহাড়ে এবং সমুদ্রের সাথে মিশে গেছে। এক সাইডে দিয়ে পাহাড়ের সাথে মিশে গেছে মেঘ এবং এক সাইডে সমুদ্রের সাথে মিশে গেছে এবং এত বাতাস লাগতেছিল, আমি বলতেছি যে আমাকে এখানে একটু ভিডিও করে নাও। তো সেখানে একটু ভিডিও করলাম, এই সুন্দর দৃশ্য, পাহাড় থেকে সমুদ্র দেখলাম এবং এক সাইডে সাদা মেঘ মিশে আছে পাহাড়ের উপরে, বৃষ্টিও হচ্ছিল। খুব সুন্দর আসলে জায়গা, দেখার মতো, অনেক ভালো লাগছে এই জায়গাগুলো। তো তারপর সেখান থেকে আমরা নেমে গেলাম এবং সবাই নেমে গিয়েছিল। তো আমি একটু ছবি ভিডিও করে পরে নামলাম এবং এখানে শপও ছিল। আর আসলে আমরা তেমন কিছু খাইনি, কারণ এগুলাতে তেমন ভালো কোনো কিছু পাওয়া যায় না। তো আমাদের গাড়িটা আমাদের সকাল 10টার সময় নিয়ে আসে এবং এটা টাইম দিয়েছিল বিকাল 6টা পর্যন্ত। এর মধ্যে যে যে জায়গা দেখা যাবে সেগুলো আমাদের দেখেছে পাহাড় এবং সমুদ্র, মাউন্টেন এরিয়া, সারা আর্মেনিয়া সিটি ঘুরে ঘুরে দেখলাম। তো এখান থেকে এরা কিছু কিনেছে, তারপর আমাদের জন্য ব্রেড নিয়ে আসে। খুব ক্ষুধা লাগছিল, এটা একটা মিষ্টি ব্রেড। যাওয়ার পথে আমরা পাহাড় দেখতেছিলাম এবং পাহাড় দেখেন, পাহাড়ের এক সাইড ছিল ড্রাই এবং এক সাইড ভিজা, ঘামতেছে গরমে, একটা কালো জায়গা। তো এটা ছিল আর্মেনিয়ার দ্বিতীয় দিনের ভিডিও। তারপর আমরা হোটেলে চলে আসলাম। তো কেমন লাগছে ভিডিওটি আপনাদের অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ওকে, বাই।